বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সবসময় চাইবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রাণবন্ত থাকুন। এটাই আমার সব সময়ের আকাঙ্ক্ষা। ফ্যান্টমেস চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আপনাদেরকে জানাচ্ছি অনেক ভালোবাসা এবং অনেক বেশি অভিনন্দন। আজকে আমি আমার মাইক্রোসফট এক্সেলের এই টিউটোরিয়ালটা তৈরি করেছি একদম বেসিক লেভেলের যারা আছেন বা যারা ফান্ডামেন্টাল লেভেলটাতে আছেন বা যারা এক্সেলটাকে শুরু করতে চাচ্ছেন, শুধু তাদের কথাটা মাথায় রেখেই আমি এই টিউটোরিয়ালটা তৈরি করেছি। আমি এর আগেও আমার মাইক্রোসফট এক্সেলের অনেক টিউটোরিয়াল তৈরি করেছি বিগিনার্সদের লেভেলদের জন্য, বাট আলটিমেটলি অনেকদিন পরে আবার আসলে অনেকের রিকোয়েস্টে আমি আরও একটা টিউটোরিয়াল তৈরি করলাম যে যারা একদম বিগিনার স্টেজটাতে আছেন তারা কাইন্ডলি এই টিউটোরিয়ালটা দেখবেন। আশা করছি আপনারা অনেক কিছু আপনাদের ফুলফিল হবে। এক্সেলে কাজ করতে গেলে যেসব বিষয়গুলো আপনারা ফিল করেন, আই থিঙ্ক এই বিষয়গুলোর মধ্যে অনেকটা আপনাদের রিল্যাক্স হয়ে যাবে। চলুন বন্ধুরা, আমরা দেখে নিতে আসলে কী কী শিখবো। দেখুন, আমি এখানে একটা ডাটাবেস নিয়েছি, দেখতে পাচ্ছি নিশ্চয়ই। সিরিয়াল দিয়েছি, নাম দিয়েছি, জানুয়ারি দিয়েছি, ফেব্রুয়ারি দিয়েছি, মার্চ দিয়েছি, তার টোটাল দিয়েছি। আমি এখানে কিছু যোগ দেখাবো, কিছু সিরিয়াল নাম্বারের ভেলকি দেখাবো, কিছু আপনাকে বর্ডার করে দেখাবো এবং একই সাথে আপনাকে ফিল্টারিংটা দেখাবো। তো চলুন বন্ধুরা, এই চারটা জিনিস আজকে দেখে নিই যে কীভাবে সিরিয়াল নাম্বারটা মেনটেন করতে হয়, কীভাবে বর্ডার দিতে হয়, কীভাবে সাম করতে হয় এবং কীভাবে ফিল্টারিং করতে হয় এবং ফিল্টার করলে সুবিধাটা কী কী হয়। চলুন বন্ধুরা, তাহলে আজকে আমরা টিউটোরিয়ালটা জেনে নিই। আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগতে শুরু করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন। চলুন জেনে নিই। আচ্ছা, প্রথমে দেখুন আমি একটা ব্ল্যাঙ্ক শিট নিয়েছি, যদি এখানে সিএলএসি করে আমি আগে সেভ করেছিলাম। ধরুন আমি এটা একটা ব্ল্যাঙ্ক শিট নিয়েছি। ব্ল্যাঙ্ক শিটে জাস্ট আমি একটু টাইপ করেছি যে আমার সিরিয়াল নেম জান ফেব্রুয়ারি মার্চ টোটাল সেল আরিফ ডালিম লাইম কাবির জীবন শফিক ইস্তি আফিক কালিম এবং জাবিন, এই কয়জনের সেলস রিপোর্ট আমি দেখিয়েছি। জানুয়ারি মাসে তাদের সেলস কত, ফেব্রুয়ারি সেলস কত, মার্চের সেলস কত এবং আলটিমেটলি আমি টোটালটাকে যোগ দিব। তো প্রথমেই আমি যেহেতু লিখেছি, এখন আমাকে এটাকে একটা সিরিয়াল দিতে হবে। সিরিয়াল নাম্বার দিলাম 1, এখন আমি কী করবো, এখানে 2, তারপর নিচে 3, এভাবে করে যাব না। আমি কি করতে পারি দেখুন, খুব মজার একটা অপশন আছে। আমি যদি 1, 2, 3 লিখেছি, 3টাকে ধরলাম বা 2 পর্যন্ত লিখলেও হতো, আমি 2 পর্যন্ত লিখি। কয়েকটা অপশন আছে সিরিয়াল নাম্বার দেওয়ার। তো এখান থেকে ধরে এই দেখুন একটা কালো প্লাসের মতো আসছে, জাস্ট যদি টেনে দিই দেখুন আমার সিরিয়াল হয়ে গেল। কি মজার না বিষয় বন্ধুরা, সিরিয়াল নাম্বারটা দেওয়ার জন্য খুব ইজি প্রসেস আছে, আরও প্রসেস আছে। আমি চাইলে এটাকেও কেটে দিলাম, ক্লিক করলাম, জাস্ট ওই যে কালো প্লাসের মতো আসছে নিচে টেনে দিলাম। এখন দেখবেন সব 1 1 1 1 আসবে। আমি জাস্ট এই যেখানে একটা অপশন আছে এখানে ক্লিক করে যদি ফিল সিরিজ করে দিই তাহলে সব সিরিজ হয়ে যাবে। সো বন্ধুরা, সিরিয়াল নাম্বারটা কীভাবে দিতে হয় সেটা তো বুঝে গেলেন। এখন দেখবো বর্ডার কীভাবে দিতে হয়। তো বর্ডার দেওয়ার জন্য আমাকে প্রথমে এই পুরো ডাটাটাকে কন্ট্রোল এ ধরে বা মাউসের ড্র্যাগ করে আমাকে এটাকে মানে কি বলতে হবে, সিলেক্ট করে নিতে হবে। পরে এই যে দেখুন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ফন্টের উপরে আছে টেবিল, এখানে ক্লিক করব। করে কি আছে, বটম বর্ডার, টপ বর্ডার। আমি কি বটমে বর্ডার দিতে চাই, টপে দিতে চাই, রাইটে দিতে চাই, না অল বর্ডার করতে চাই, আমি অল বর্ডার করে দিই। দেখুন আমার সবগুলো বর্ডারই হয়ে গেল। বর্ডার আপনি চাইলে এটাকে যদি ভাবছেন যে এই বর্ডারটাকে বোল্ড করবেন তাহলে এইটুকু সিলেক্ট করে আপনি এখানে চলে যাবেন, দেখবেন যে আউটবক্স বর্ডার অথবা থিক বক্স বর্ডার ক্লিক করে দেবেন। তো আশা করছি বন্ধুরা যে বর্ডার কীভাবে দিতে হয় সেটা আপনারা জেনে গেলেন। 3 নম্বর যেটা বলেছিলাম যে সাম করা আপনাদেরকে শেখাবো। সাম করার কয়েকটা অপশন আমি আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন, ফার্স্ট অফ অল যেটা আমরা করি, অটো সাম করার জন্য আমাদের সবসময় একটা ডাটাবেস দেওয়াই থাকে। আমরা এখান থেকে ধরে ক্লিক করে যদি এই যেখানে অটো সাম অপশন আছে ক্লিক করি, আমার কিন্তু টোটাল সামটা বের হয়ে যাবে। আবার যদি সেম এরকম করি, ধরে ক্লিক করি, আমার অটো সামটা বের হয়ে যাবে। এখন বন্ধুরা দেখুন, এইভাবে কতগুলো করা সম্ভব। আমার এখানে 10টা আইটেম আছে দেখে আমি করতে পারছি। যদি আমার আইটেমটা 10,000 হতো তখন কি একটা করে করতাম না। জাস্ট এখানে প্লাসের মতো চিহ্ন আসবে, এই প্লাস আসবে, টেনে দিবেন। দেখুন আপনার প্রত্যেকটা যোগফল বের হয়ে গেছে। আমি জাস্ট নিচেরটা চেক করি, দেখুন এই 3টা যোগফল, এই যে এখানে দেখায় 10,000, দেখুন চলে এসছে 10,000। এটা একটা অপশন যোগ করার। আরও একটা অপশন আছে মজার অপশন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে সমান সাইনকে কল করবো, এসিএম সাম লিখবো, কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করবো, করে জাস্ট এই 3টা ঘরকে সিলেক্ট করে দিব, করে ওকে করে দিব। দেখুন চলে এসছে। আবার সেই একই ব্যাপার, এই প্লাস না আরেকটা প্লাস আসবে, চিকুন প্লাস, সেটাকে টেনে নেবো, দেখুন যোগফল হয়ে গেল। এটা ছিল সেকেন্ড যোগ করার অপশন। থার্ড আরেকটা মজার অপশন দেখাবো, এটা একটু ডিফারেন্ট, ভালোভাবে দেখবেন। আচ্ছা, আমি প্রথমে ডাটাবেসটাকে সিলেক্ট করবো। পুরো ডাটাবেসটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করবো, কন্ট্রোল জি প্রেস করার পর দেখুন এখানে স্পেশাল একটা অপশন আছে, এখানে ক্লিক করবো, করে শুধু ব্ল্যাঙ্কটাকে সিলেক্ট করবো।
ওকে দিব, দেখুন শুধু ব্ল্যাঙ্কটা সিলেক্ট হয়ে আছে। এখন যদি আমি অল্টার প্লাস দিই তাহলে কিন্তু সব যোগ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তাহলে এটা ছিল আরেকটা অপশন যে কিভাবে আপনি সাম করতে পারেন। তো এই গেল 3টা। এখন লাস্ট যেটা বলেছিলাম যে ফিল্টারিং জিনিসটা কি সেটা আপনাদেরকে দেখাবো। ফিল্টারিং মানে হচ্ছে এইটা মাইক্রোসফট এক্সেলের যে কয়েকটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে তার মধ্যে আপনার ফিল্টারিংটা অন্যতম। পিভট টেবিল, ভিলুকআপ, পেজ লুকআপ এবং পাইভট টেবিল, এটা হচ্ছে একটা এক্সেলের প্রাণবিন্দু যেটাকে বলা হয়। তো আমি আজকে ফিল্টারিংটা শেখাবো কিভাবে। এই যে ডাটাবেসটাকে সিলেক্ট করে দেখুন, এখানে ডাটাতে চলে যাব, গিয়ে এখানে ফিল্টার একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমার একটা দেখুন প্রত্যেকটা তীর চিহ্নে চলে আসছে এবং ফিল্টারের ব্যবহারটা কি সেটা আমি দেখাচ্ছি। আরেকভাবে আমি ফিল্টার টানতে পারি, কীভাবে দেখুন, কন্ট্রোল শিফট এবং এল প্রেস করলে আপনার ওই উপরের সেলটা কিন্তু ফিল্টার হয়ে যাবে। এখন দেখুন আমার মনে হলো এখানে ক্লিক করে দেখুন সব দেখতে পাবেন ডাটাবেস। আমি সিলেক্ট অল থেকে ক্লিকটা উঠিয়ে দিব, আমার মনে হলো শুধু শফিকের সেলটা দেখবো, শফিকে ক্লিক করব, ওকে দিব, দেখুন শফিকের সব ডাটাবেস কিন্তু আমার চলে এসছে। আমি চাইবো শফিকেরটা না দেখে আমি চাইবো আরিফেরটা দেখতে, ওকে দিলাম, দেখুন আরিফের ডাটাবেস চলে এসছে। এইটার রিজনটা হচ্ছে যে আপনি ফিল্টারিং করে ছেঁকে দেখতে পারবেন যে আসলে কে কতটুকু পেয়েছে বা কার কতটুকু ডিজার্ভ করা উচিত। ফিল্টারিং শুধু তাই না, ফিল্টারিং আরও অপশন আছে। আমি ধরেন আমি জীবন নামটাকে আমি কালার করে দিলাম, আমি দেখাচ্ছি জীবন নামটাকে, সাপোজ ধরেন আমি ইয়েলো কালার করলাম, ইশতি নামটাকে আমি ইয়েলো কালার করলাম। এখন আমি যদি আবার ফিল্টারে যাই, গিয়ে আমি যদি বলি যে না শুধু সেট বাই কালার করে দাও, তাহলে দেখবেন কালার ওয়াইজ আগে সেট হবে, নো ফিল, এটা উপরে চলে গেল, কালারগুলো নিচে চলে আসলো। আমি চাইলে একটু উপরে দিতে পারতাম। তো বন্ধুরা এটা ছিল ফিল্টারিং এর খুব মজার একটা বিষয়, এবং আপনারা আরও বুঝবেন যে যখন আমি ফিল্টারিং করবো এখানে কি আছে। সর্ট A to Z, আপনি A to Z সর্টিং করতে পারেন, মানে বড় থেকে ছোট হাতের অক্ষর হয়ে যাবে। দেন এটা করতে পারেন আপনি ওই যে বললাম ফিল্টার বাই কালার করতে পারেন। হ্যাঁ, এই অপশনগুলো ফিল্টার থেকে ছেঁকে আপনি বের করতে পারেন। দেখুন শুধু আরেকটা ছেঁকে বের করে নিয়ে আসছি, ওর এই টাকাটা সেল হয়েছে 3 মাসে। তো বন্ধুরা এটা ছিল আজকে আমার এই মিনি 4টা অপশন, যেগুলো আপনাদের হয়তো জানা প্রয়োজন। তো বন্ধুরা যদি আপনাদের ভালো লাগতে শুরু করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ইনশাআল্লাহ আমি এক্সেলের যারা বেসিক লেভেলটাতে আছেন তাদের জন্য আমি আরও নতুন কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে সামনে নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।